Dear learners, welcome to online English class by Lakshmipur Adarsha Samad Government High School. Our today's topic is voice. That means voice change from active to passive. In the previous class, I discussed about rules of changing voice. So আজকে আমরা ভয়েস চেঞ্জের কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ জন্য আমরা পূর্বের ক্লাসে যে স্ট্রাকচারটা শিখেছিলাম সেই স্ট্রাকচারটা আমি একটু বোর্ডে লিখতেছি, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবে এবং বোর্ডে যা লিখবো তোমরা খাতায় তা উঠাবে। সাবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। গত ক্লাসে আমরা প্যাসিভ ভয়েসের এই স্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই স্ট্রাকচার থেকে কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো আমরা এখানে উপরে দিয়ে হেডিং দিলাম কন্টিনিউয়াস। তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস টু বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, और সাবজেক্ট প্লাস টু বি প্লাস এই টু বি এর পর এই টু বিটা বিং হয়ে যাবে প্লাস পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারে দেখলাম কি সাবজেক্ট প্লাস টু বি আর এই টু বিটা বিং হয়ে যাবে, কারণ আমরা জানি কোনো টু বি ভার্বের পর যদি আরেকটা ভার্ব বসে তাহলে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যা ছিল তাই, তারপরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এখন আমরা এখান থেকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা লিখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমরা এটা পাইলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। অর্থাৎ কন্টিনিউয়াসে টু বি ভার্বটা দুইবার হবে, একটা থাকবে ফাইনাইট হিসেবে আর পরবর্তীটা থাকবে নন ফাইনাইট হিসেবে, অর্থাৎ আইএনজি যুক্ত হয়ে। একটা কন্টিনিউয়াসের জন্য টু বি আর একটা প্যাসিভের জন্য টু বি। তো আমরা এখন একটা স্ট্রাকচার যদি লিখি, এখন একটা উদাহরণ আমরা লিখতেছি দ্য ওয়ার্ক হলো সাবজেক্ট, তাহলে এটা হলো সাবজেক্ট, তারপরে দ্য ওয়ার্কের সাথে টেন্স ও সাবজেক্ট অনুসারে টু বি ভার্বটা হবে এম ইজ আর থেকে দ্য ওয়ার্কের সাথে হবে ইজ, তারপরে হবে বিং, তারপরে হবে ডান,
the work is being done, preposition by, object হলো me। যেটা আমরা প্রেজেন্ট সিম্পলে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম, প্রেজেন্ট সিম্পলে ছিল দ্য ওয়ার্ক ইজ, এখানে বিং ছিল না, ডান বাই মি। যদি বিংটা আমরা বাদ দিয়ে রাখি তাহলে সেটা হবে প্রেজেন্ট সিম্পল। তাহলে কন্টিনিউয়াসে হবে দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। তাহলে এটা থেকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে যদি যাই, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা লিখব সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে তার উদাহরণটা হবে, যদি পূর্বের উদাহরণটা লিখি, the work was being done by him। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণটা দাঁড়ালো the work was being done by him। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট কন্টিনিউয়াসের শুধু ডিফারেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে অ্যাম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াসে এখানে টু বি ভার্বের জায়গায় হবে শুধু ওয়াজ ওয়ার, আর অন্য কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এখানে মনে রাখা খুব সহজ, স্ট্রাকচারটা যদি মনে রাখি তাহলে আমাদের স্ট্রাকচার সবগুলো ঠিক থাকবে। শুধু টু বি ভার্বের জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হবে অ্যাম ইজ আর থেকে যে কোনো একটা সাবজেক্ট ও টেন্স অনুসারে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে হবে ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুসারে। এবার আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস করি তাহলে আমরা লিখব এখানে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে শুধু স্ট্রাকচারটার জন্য এই অ্যাম ইজ আরের জায়গায় চেঞ্জ করে শ্যাল বি or will be। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারের অ্যাম ইজ আরের পরিবর্তে আমি শ্যাল বি or will be প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অন্যান্য অংশগুলো আগের মধ্যে, শুধুমাত্র টু বি ভার্বের জায়গায় পরিবর্তন করে শ্যাল বি or will be দিলে হয়ে যাবে। এক্সাম্পলও ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পলটার জায়গায় আমি এখানে শুধু দ্য ওয়ার্ক ইজের পরিবর্তে উইল বি লিখব, উইল বি বিং ডান বাই মি, আর অন্য কোনো পরিবর্তন নাই। শুধু এই পরিবর্তনটা করলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ফিউচার কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমরা তিনটা সেন্টেন্সকে আবার যদি পাশাপাশি লিখি তাহলে আমরা একটু তুলনাটা বুঝতে পারবো। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণটা হলো দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। তাহলে এটা হলো প্রেজেন্ট প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ। আর ঠিক এখানে ইজের পরিবর্তে যদি আমি ওয়াজ দেই তাহলে হবে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, এটা পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ। আর যদি এখানে আমি উইল বি লিখি তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এটা হবে ফিউচার কন্টিনিউয়াসের উদাহরণ। ঠিক তদ্রূপ স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট।
আর এটা যদি আমরা পাস্ট কন্টিনিউয়াসে আর অন্য কোনো পরিবর্তন নাই, এখানে আমরা শুধু লিখব ওয়াজ অথবা ওয়ার। আর যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে লিখব শ্যাল বি অর উইল বি। তাহলে আমরা যদি কন্টিনিউয়াসের জন্য শুধু একটা স্ট্রাকচার মনে রাখি, সাবজেক্ট প্লাস শ্যাল বি অর সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্রিপোজিশন প্লাস অবজেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস ছিল আমরা মনে রাখবো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ঠিক তদ্রুপ ফিউচারের কন্টিনিউয়াসের জন্য মনে রাখবো সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যদি আমরা সাধারণ স্ট্রাকচার বলি তাহলে এখানে এই পুরোটা গুলোর পরিবর্তে আমি শুধু এখানে দিতে পারি সাবজেক্ট প্লাস টু বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। তাহলে আমাকে শুধু এই স্ট্রাকচারটা কন্টিনিউয়াসের জন্য শুধু একটা স্ট্রাকচার মনে রাখলে হবে, সাবজেক্ট প্লাস টু বি প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যদি আমরা এই স্ট্রাকচারটা মনে রাখি তাহলে এটার জন্য আমাদের তিনটা কন্টিনিউয়াস টেন্সের জন্য যথেষ্ট। শুধু টু বি ভার্বটার জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস হলেও হবে এম ইজ আর, আর পাস্ট কন্টিনিউয়াস হলে আমরা দিব ওয়াজ ওয়ার, আর ফিউচার কন্টিনিউয়াস হলে দিব শ্যাল বি উইল বি, আর অন্যান্য সবগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স এই পর্যন্ত। তা আমরা নেক্সট ক্লাসে পারফেক্ট টেন্স কীভাবে প্যাসিভ ভয়েস হয় আমরা সে বিষয়টা আলোচনা করব। ধন্যবাদ।